আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখন যেটা ক্যামেরাবন্দি করেছি এটা হচ্ছে ড্রাগন ফুল, অর্থাৎ ড্রাগন হওয়ার একদম প্রথমের দিকে ঠিক এইভাবে ছোট একটা ফুলের মানে কুশি জন্মায়। সেখান থেকে কিছুদিন পরে অর্থাৎ এই অবস্থায় আসে, 5 থেকে 7 দিন পরে এই অবস্থায় আসে। সেখান থেকে বড় হয়ে আরেকটু যখন বড় হয় তখন এইটা হচ্ছে 8 থেকে 10 দিনের অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমার এই যে 16 ইঞ্চির একটি বালতি, পুরনো ফেলনা একটা বালতি, আমি এটা ফেটে যাওয়ার পরে ফালিয়ে দিই নেই, এটাকে রেখেছি খুব যত্ন করে। তারপরে বেশি কিছু না, একদম অল্প কিছু উপাদানেই ড্রাগন গাছে এত সুন্দর ফল আনা মানে ফুল আনা সম্ভব। তবে বাকিটা আল্লাহর ইচ্ছা, যে আসলে এখান থেকে মূলত কয়টা ফল টিকে এটা আমি জানি না, কারণ ফুল থেকে ম্যাক্সিমাম সময় ঝরে পড়ে। তো এখানে মাটির ভিতরে আসলে তেমন কিছু না, একটু গোবর ছিল, 30% মতো মাটি ছিল, আর 60% মতো বালুর পরিমাণটা সব থেকে বেশি। আর এখান থেকে নতুন চারা মানে গাছ সহজে যাতে জন্মায় এবং আমি কেটে সেটা আলাদাভাবে লাগাতে পারি, এর জন্য আলাদা একটা টবের সামনে 1/4 মাটির সাথে মিশিয়ে রেখেছি, যাতে সেইখান থেকে এইভাবে শিকড় গজায়। তারপরে এই পাশে কেটে দিয়ে ওইটা আলাদা একটা চারা বানানো যাবে। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফুল হয়েছে। এটা আমি চেষ্টা করব রাত 12টার সময় একদিন উঠে, মানে একদম ফুল যখন সম্পূর্ণভাবে ফুটবে তখন একটি ভিডিও নিতে, যাতে সুন্দরভাবে এর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা ক্যামেরাবন্দি করা যায়। তো আল্লাহ হাফেজ, দোয়া করবেন যাতে আমার প্রত্যেকটা ফুল থেকেই ড্রাগন আসে। আমি খুবই আবেগ আপ্লুত, এত সুন্দর ফুল ছোট অবস্থায় খুবই সুন্দর। হয়তো ন্যাচারাল যে সৌন্দর্য সেটা ক্যামেরায় বন্দি করা যাচ্ছে না, বাট খুবই সুন্দর। যাদের আপনাদের ড্রাগন গাছ আছে তারাই বুঝতে পারবেন।